শীতলকুচির খলিশামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের পল্লব বর্মন মাধ্যমিকে 648 নম্বর পেয়ে স্কুলের নাম গৌরবোজ্জ্বল করেছেন। তাই এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন এবং প্রত্যেক বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই স্কুলের সর্বোচ্চ নম্বর পান তাদেরকে 5,000 টাকা করে পুরস্কৃত করেন। এদিন সংবর্ধনা জানানোর পাশাপাশি তাকেও নগদ অর্থ তুলে দেন গিরীন্দ্রনাথ বর্মন। আমাদের স্কুলটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের একজন বিখ্যাত মনীষীর নামে, রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মন নামে স্কুল। সেই স্কুলের মাধ্যমিক পরীক্ষায় 2025-এ পল্লব বর্মন 648 পেয়ে আমাদের স্কুল মুখ উজ্জ্বল করেছে, এই গ্রাম সাকিমারির মুখ উজ্জ্বল করেছেন। তাই আমি প্রাক্তন প্রধান শিক্ষক ওই স্কুলের, আমার সাথে এসেছেন বর্তমান প্রধান শিক্ষক রমেন বর্মন, আমার সাথে এসেছেন আমার প্রাক্তন ছাত্র এখন বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব জয়ন্ত আছেন, সুব্রত রায় আছেন, এই স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার আছেন, আর এক স্কুল শিক্ষক কানু বর্মন, যে স্কুলে ও ভর্তি হয়েছে কানু, ওই স্কুলের শিক্ষক। আমরা এসেছি পল্লব বর্মনকে শুভেচ্ছা জানাতে, তার আরও এসেছি তার আগামী দিনের ইচ্ছা কী, তার ইচ্ছা আমরা শুনলাম। আমি একজন প্রাক্তন প্রধান শিক্ষক হিসেবে আশীর্বাদ করব। আমরা তো মানুষ চিনি, আমরা একটা ছাত্রকে দেখেই বলতে পারি ছাত্রটা কি হবে। আমরা আশীর্বাদ করছি ও যে লক্ষ্য ডাক্তারি লক্ষ্য আছে, ডাক্তার হতে পারবে। ও রাস্তায় একটা বড় রাস্তা চলতে গেলে যেন আমরা জুতো পায়ে পড়ি, কেন পথে কাটা নোংরা যাতে না থাকে তার জন্য জুতো পরি। গাছ উঠতে গিয়ে আমরা মই জাকলা ব্যবহার করি, তেমনি শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো সতর্কভাবে এড়িয়ে যেতে হবে। আর বয়সটা খুব খারাপ, এই বয়সটা খুব খারাপ, আর ভালো ছাত্রদের ক্ষেত্রে আরও খারাপ। ভালো ছাত্রকে খারাপ করার জন্য কিছু সহপাঠী থাকে, সহপাঠীরা আরও বিপজ্জনক। তাই একটাই আমি ওকে উপদেশ দেব, বন্ধুটা বাছাই করবার সেম ক্যাটাগরি, যাদের লক্ষ্য উচ্চাশা, জীবনের লক্ষ্য, সমাজে যারা প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্য, এইসব লোকের কাছে বন্ধু করবা। ছেলেদের সাথে কখনো অসাধ বন্ধুর সাথে পড়বা না। আর সবচেয়ে বিতর্ক জিনিস হচ্ছে এটা জীবনে খেয়াল রাখবা, আর শিক্ষকদের শ্রদ্ধা করবা। কারণ বিদ্যা এমন একটা জিনিস, বিনয় মানুষকে নম্র করে, আর বিদ্যা শিখলে মানুষ নম্র হয়। তাই আশা করব আমরা যারা সব শুভাকাঙ্ক্ষীরা এসেছি, ও গ্রামের মানুষ হিসেবে এসেছে জয়ন্ত, আমি প্রাক্তন শিক্ষক হিসেবে এসেছি, সুব্রত গ্রামের এই এলাকার মানুষ হিসেবে এসেছে। পরবর্তীকালে তোমাকে দেখার জন্য আরও হাজারে হাজারে মানুষ আছে। আজকে আমরা প্রথম আসলাম, পরে যখন এই এলাকায় ডাক্তার হবো, আমার এই এলাকায় ডাক্তার নেই, আমার গ্রামের ডাক্তার নেই, খলিশামারি এই এলাকায় ডাক্তার নেই। ডাক্তারকে দেখতে যেমন মানুষ যাতে আসে, এইটুকু আমার আশীর্বাদ থাকলো। আর জীবনটা খুব কঠিন, সতর্কভাবে চলবা। বয়সটা আরও কঠিন, এই অ্যাডোলেসেন্স বয়স, এটা আরও কঠিন। এই কঠিন বয়সটাকে সতর্কভাবে এড়িয়ে চলবা। লক্ষ্যটা আগে, জীবনের লক্ষ্য প্রতিষ্ঠিত হও, তারপরে জীবনে সব কিছু হবে। লক্ষ্য আগে। এইসব পথ খুব পিচ্ছিল, যে কোনো সময় পা পিছলে পড়ার সম্ভাবনা থাকে, একটু ছোটো আশীর্বাদ করছি। তুমি আমাদের স্কুলের নাম, এলাকার নাম, গ্রামের নাম, শীতলকুচি ব্লকের নাম উজ্জ্বল করো। ধন্যবাদ।